সেই কবির কথা আমি স্মরণ করে দিতে চাই। সেই কবির স্মৃতি রক্ষার জন্য আমরা লালমনিরহাট শহরে শেখ ফজলুল করিম বালিকা বিদ্যালয় স্থাপন করেছি। তার নামে আমরা কাকিনায় লাইব্রেরি করেছিলাম, কিন্তু আমরা বাকি কাজটা সম্পন্ন করতে পারিনি। এরা জগৎ বিখ্যাত, এদের সাহিত্যকর্ম কোনোদিন মুছে যাবে না। যতদিন পৃথিবী থাকবে সেই কবিতার চরণ সবাই আমরা উচ্চারণ করব। সেই বিখ্যাত মানুষের জন্মস্থান ছিল কাকিনা। কাকিনা ছিল রাজা মহিমারঞ্জন রায়চৌধুরী। তো কাকিনা তো কোনো দিক থেকে আসলে ছোট বা খাটো করে দেখার বিষয় নয়। সেখানে নতুন করে আলোচিত হয়েছে, আলোড়ন সৃষ্টি করেছে এই কলেজটি, উত্তর বাংলা এই কলেজ। এই কলেজের নিয়মের ভিতরে পরিচালিত হওয়ার কারণে আজকে জাতীয়ভাবে প্রসিদ্ধ লাভ করেছে। এটি আমাদের অর্জন, এখানকার শিক্ষক মণ্ডলীর অর্জন, গভর্নিং বডি সদস্যদের অর্জন, অভিভাবকদের অর্জন, সর্বোপরি আমাদের প্রিয় ছেলেমেয়েদের অর্জন। যার কারণে আজকে বাংলাদেশের মধ্যে এইরকম একটি পশ্চাৎপদ জেলা, সীমান্তবর্তী জেলা থেকে একটি কলেজ সারা বাংলাদেশের এতগুলো কলেজের সঙ্গে প্রতিযোগিতা করে 1 নম্বর স্থান অধিকার করেছে। এজন্য যে বললাম, এই জেলার সন্তান হিসাবে আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। অনেক রাজনৈতিক ব্যস্ততা আমাদের এখন, তারপরে যখন কলেজের গভর্নিং বডি, প্রিন্সিপাল, শিক্ষক মণ্ডলী আমার বাসায় গেলেন, আহ্বান করলেন, অনুরোধ করলেন যে ভাই আপনাকে আমাদের কলেজে আসতে হবে। কি কারণে যাব, যে কারণ এটি, তখন আমি আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। সেই আহ্বানে আমি সাড়া দিয়েছি। কেন দিয়েছি? যে আমাদের আশার মধ্য দিয়ে যাতে আগামী দিনে এই প্রতিষ্ঠানটি আরো উজ্জ্বলতর হয়ে ওঠে, সেজন্যই গুরুত্ব দিয়েছি। শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষাকে তো ধ্বংসপ্রাপ্ত করে দেওয়া হয়েছে। শিক্ষাকে বাণিজ্যকরণ করা হয়েছে, নিয়োগের ক্ষেত্র বাণিজ্যকরণ। যদিও এই মডেল কলেজের সে অভিযোগ নেই, কিন্তু বাংলাদেশের অন্য যেদিকে তাকিয়ে দেখবেন, বিগত সরকারের আমলে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে, কোথাও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়নি, টাকার বিনিময় হয়েছে। এ ধরনের একটি সম্মানীয় পেশায় যদি টাকা দিয়ে চাকরি নিতে হয়, সে শিক্ষকের আত্মহত্যা করা উচিত, কমিটিকেও পদত্যাগ করা উচিত। এই অবস্থা ছিল বাংলাদেশের, যার জন্য আমাদের ছেলেমেয়েদের